তমোযোং বিষ্ণুপাদায় ভক্তিমৈক ভাগবত নামিনে সর্বেশ শক্তিরূপায় কৃষ্ণায় সেবকরূপিণে শ্রীরূপ রাধাপৃষ্ঠায় উন্নত উজ্জ্বলরস চিহ্নবে গুরুর নাম নিষ্ঠাদাত্রে হৃদয় দেবতায় নমঃ। বন্দেহং শ্রীগুরৌ শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাক্ষজাतं সগুণ রঘুনাথং নিতং तं সজীবम् সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ্চ। চৈতন্য চৈতন্যতে আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ, চৈতন্য চৈতন্যের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ। এই পুরো পরিচ্ছেদটি নিত্যানন্দ প্রভুর সাথে সম্বন্ধীয়। এখানে এই পরিচ্ছেদের প্রথম দিকে বর্ণনা করা হয়েছে যে কিভাবে নিত্যানন্দ প্রভুর আসল আমাদের যে গোলক ধামের সাথে তার কি যোগাযোগ, তিনি সেখানে কিভাবে আছেন, মূল সংকর্ষণ কি। তো এই গুরু তত্ত্ব এই প্লে লিস্টে আছে। আমি বলবো সবাই একবার করে শুনতে। আমি প্রথম যে অংশটি আছে সেই অংশটি আমি স্কিপ করব। পরবর্তী অংশে যেখানে নিত্যানন্দ প্রভুর মহিমা সম্পর্কে আমাদের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু আলোচনা করেছেন এবং সেটি তার নিজের জীবনের সাথে যুক্ত, সেইটি আমরা একটু আলোচনা করব। এই কারণে এই জিনিস হয়তো আমাদের প্রত্যেকের সাথেই কোনো না কোনো ভাবে যুক্ত, এবং সেই রকম যদি সিচুয়েশন আমাদের কিছু হয় তাহলে আমাদের কি করা উচিত। তো এখানে 161 নম্বর শ্লোক এখান থেকে শুরু করছি। তার আগে পর্যন্ত উনি বলছেন যে নিত্যানন্দ সম্পর্কে বলেছেন, তার অবতার সম্পর্কে বলেছেন, এবং উনি একটা বেদগুজ্জ কথা প্রকাশ করতে চলেছেন। যদিও ওই মানে বেদগুপ্য কথা জনসমক্ষে প্রকাশ করা উচিত নয়, কিন্তু ওনারা নিত্য সিদ্ধ, ওনাদের করা যায়, কিন্তু তবু উনি দেখাচ্ছেন দিনহীন হয়ে উনি বলছেন যে আমার অপরাধ ক্ষমা করবেন নিত্যানন্দ প্রভু, কিন্তু আমাকে এটা লিখতে হচ্ছে। অবধূত গোসাইর এক ভিত্ত প্রেমধাম মিনকেতন রামদাস হয় তার নাম। নিত্যানন্দপুর যে পার্ষদ দ্বাদশ গোপাল যিনি আছেন তার মধ্যে একজন হচ্ছেন মিনকেতন রামদাস। তো তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভুর পার্ষদ। তো এই মিনকেতন রামদাস প্রভু সাথে ঘটনাটি যুক্ত। আমার আলয়ে অহরাত্ম সংকীর্তন তাহাতে আইলাতেহ পাইয়া নিমন্ত্রণ। তো তাকে নেমন্তন্ন করা হয়েছে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তখন ঝামটে ওনার সাংসারিক জীবনে আছেন, মানে সংসারে আছেন, এবং সেখানে তার বাড়িতে অহরাত্র সংকীর্তন ব্যবস্থা করা হয়েছে এবং মিনকেতন রামদাস প্রভুকে নিমন্ত্রণ করা হয়েছে। তো তিনি ওখানে এসেছেন। মহাপ্রেমময় দেহ বসিলা অঙ্গনে, সকল বৈষ্ণব তার বন্দিলা চরণে। নমস্কার করিতে কার উপরেতে চড়ে, কে কার উপরেতে চড়ে, প্রেমে কারে বংশী মারে, কাহাকে চাপড়ে। রামদাস প্রভুর কাছে হাতে সবসময় একটি বাঁশি থাকতো। তো উনি যখন এসেছেন, বসে আছেন, তখন সব বৈষ্ণব তাকে প্রণাম করতে আসছেন। তো প্রণাম করার জন্য তাড়াহুড়ো পড়ে গেছে, তো একজন আরেকজনের উপর চেপে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। বৈষ্ণবের যেরকম হয় লীলা। তো তাতে রামদাস উনি কাউকে বাঁশি দিয়ে কাউকে গায়ে স্পর্শ করছেন। যে নয়ন দেখিতে অশ্রু হয় মনে যার, সেই নেত্রে অবিচ্ছিন্ন বহে অশ্রুধার। কভু কোন অঙ্গে দেখি পুলক কদম্ব, এক অঙ্গে জাড্য তার আর অঙ্গে নিত্যানন্দ বলি যবে করেন হুঙ্কার, তাহা দেখি লোকের হয় মহা চমৎকার। তো সবসময় প্রেমে উনি মত্ত হয়ে আছেন, বিভিন্ন রকম অষ্টসাত্ত্বিক বিকার তার মধ্যে দেখা যাচ্ছে।
এবং মাঝে মধ্যে উনি নিত্যানন্দ নিত্যানন্দ বলে হুঙ্কার করছেন। গুণার্ণব মিশ্র নামে এক বিপ্র আর্য শ্রীমূর্তি নিকটে দেহ করে সেবা কার্য। অঙ্গনে বসিয়াতে হো না কইল সম্ভাস, তাহা দেখি ক্রুদ্ধ হইয়া বলে রামদাস। তো গুণার্ণব মিশ্র বলে একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি সেবা কার্য করছেন, মূর্তি সেবা করছেন, কিন্তু তিনি বৈষ্ণব সম্ভাষণ করেননি। এইটা দেখে রামদাস বাবু উনি রেগে গেছেন। এই তো দ্বিতীয় সুত রোম হর্ষণ, বলদেব দেখি যে না কইল প্রত্যুৎ গমন। অমৃত প্রভা ভাষ্যে শ্রী মূর্তি সেবক গুণার্ণব মিশ্র অঙ্গনে বসিয়া নিত্যানন্দের দাসকে সম্ভাষণ না করায় মিনকেতন রামদাস ক্রুদ্ধ হইয়া বলিলেন যে এই গুণার্ণব মিশ্র দ্বিতীয় রোম হর্ষণ সুত। শ্লোকে এখানে বলেছিলেন এই তো দ্বিতীয় সুত রোম হর্ষণ। তো দ্বিতীয় রোম হর্ষণ সুত কেন বললেন না, এই তাৎপর্যে অমৃত ভাষে বলছেন যে যেরূপ নিমিষারণ্য ক্ষেত্রে বলদেবকে দেখিয়া রোম হর্ষণ সুত ব্যাস গাদি পরিত্যাগ করিয়া সম্ভাষণ করেন নাই, গুণার্ণব মিশ্রও সেইরূপ অন্যায় ব্যবহার করিয়াছেন। গুণার্ণব মিশ্রের মনে নিত্যানন্দের প্রতি বিশেষ শ্রদ্ধা ছিল না, তাহা জানিতে পারিয়া তাহার প্রতি শ্রী মীনকেতনের অশ্রদ্ধা জন্মিয়াছিল। এই কার্যে শ্রী মীনকেতনকে অভিমানী বলিয়া ভক্তগণ দোষারোপ করেন না। উক্ত ব্যবহার দেখিয়া আমার ভ্রাতা মানে কবিরাজ গোস্বামী প্রভুর ভ্রাতা মীনকেতনের সহিত কিছু বাদানুবাদ করিয়াছিলেন। আমার ভ্রাতার শ্রী চৈতন্য প্রভুতে সুদৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি সেরূপ বিশ্বাস ছিল না। এত বলি নাচে গায় করে সন্তোষ, সন্তোষ কৃষ্ণ কার্যে করে বিপ্র না করিল রোষ। উৎসবান্তে গেল তেহ করিয়া প্রসাদ, মোর ভ্রাতা সনে তাঁর হইল কিছু বাদ। এই সব দেখেও উনি কি করলেন না, সেই বিপ্র যে কৃষ্ণ কার্য হচ্ছে রামদাস বাবু তাকে যে বললেন, সেইটা দেখেও কিন্তু সেই গুণার্ণব মিশ্র কিছু বললেন না, উনি কৃষ্ণ কার্য করতে থাকলেন, কোনো রাগ কিছু দেখালেন না। তো উৎসব যখন শেষ হয়ে গেল, তিনি মোর ভ্রাতা মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভ্রাতা, তার সঙ্গে কিছু রাগারাগি হয়েছে। চৈতন্য প্রভুতে তার সুদৃঢ় বিশ্বাস, নিত্যানন্দ প্রতি তার বিশ্বাস আভাস। মহাপ্রভুতে তার সুদৃঢ় বিশ্বাস আছে, কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি তার শ্রদ্ধা নেই। ইহা জানি রামদাসের দুঃখ হইল মনে, তবে তো ভাতারে আমি করিনু ভৎসনে। মনে দুঃখ হয়েছে, কবিরাজ গোস্বামী প্রভুর মনে দুঃখ হয়েছে, তো তিনি তার ভাইকে ভৎসনা করেছেন। কি বলছেন, দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। একেতে বিশ্বাস অন্যে না করো সম্মান, অর্ধ কুটি নাই তোমার প্রমাণ। তুমি দুই ভাই নিত্যানন্দ মহাপ্রভু, এরা দুইজন একই তনু, একই দেহ, তাদের সমান প্রকাশ, তুমি নিত্যানন্দ মানো না, তোমার সর্বনাশ হবে। একজনে বিশ্বাস করো, অন্যজনে অসম্মান করো, এতে তোমার সর্বনাশ হবে। অর্ধ কুকুটির ন্যায় তোমার প্রমাণ। অর্ধ কুকুটি, এটি বহুপদের উপাখ্যান উপদেশে একটি গল্প আছে, অর্ধ কুকুটি। এইটা মানে হচ্ছে যে ঘরেরও নয় বনেরও নয়, মাঝামাঝি একটা কিছু, যেটা আমরা যেটাকে বলি এঁচড়ে পাকা, যে পুষ্টালও হয়নি আবার পাকেও নেই, এরকম জিনিস। অর্ধ কুকুটির ন্যায় তোমার প্রমাণ। অমিত প্রবাহে ভাসছে অর্ধ কুকুটির ন্যায়, এইটা একটু ব্যাখ্যা করা আছে। অমৃত প্রবাহ ভাসছে অর্ধ কুকুটির ন্যায়, এইটার ব্যাখ্যাতে বলছেন অর্ধ কুকুটির ন্যায় অর্ধ জড়তির ন্যায়, অর্থাৎ কুকুটের অর্ধাংশ বিদ্ধ অর্ধাংশ যুবক, একথা প্রমাণে নিতান্ত অগ্রাহ্য। সেই রূপ অর্ধ কুকুটির ন্যায় অবলম্বন পূর্বক এক অখণ্ড ঈশ্বর চৈতন্য নিত্যানন্দের মধ্যে একজনকে মানিতেছ ও অন্যজনকে মানিতেছ না, ইহাই তোমার পাষণ্ডতা ও ভণ্ডতা। একটা কুকুট, কুকুট মানে হচ্ছে মুরগি। কোন কুকুট বা
জড়তি মানে কোনো গাভী, তার অর্ধেক হচ্ছে বৃদ্ধ আর অর্ধেক হচ্ছে যুবা, এইটা যদি কাউকে বলা হয় তাহলে সেইটা যেমন লোকে বলবে মাথা খারাপ হয়ে গেছে এইখানে, বা ভণ্ড। সেই একই জিনিস এখানে হচ্ছে যে একই ঈশ্বর চৈতন্য এবং নিত্যানন্দ, তাদের একজনকে মানছো অন্যজনকে মানছো না, এইটা হচ্ছে পাষণ্ডতা ও ভণ্ডতা। কিংবা দোহা না মানিয়া হও তো পাষণ্ড, একে মানি আরে না মানি এই মতো ভণ্ড। তো মিনকেতন, তো রামদাস বাবুর কি হয়েছে, উনি এই নিত্যানন্দ বাবুর অসম্মান দেখে উনি রেগে গেছেন। রেগে গিয়ে উনি বাঁশি ভেঙে দিয়েছেন। তৎকালে আমার ভ্রাতার হইল সর্বনাশ, ক্রুদ্ধ হইয়া বংশী ভাঙি চলে রামদাস, তৎকালে আমার ভ্রাতার হইল সর্বনাশ। এই রামদাস বাবু তখন কি করছেন, রেগে তার হাতে যে বাঁশিটি ছিল সেটি ভেঙে দিয়ে চলে গেছেন, আর সেখানেই বলছেন আমার ভাইয়ের সর্বনাশ সেই সূত্রপাত। এই তো কহিল তার সেবক প্রভাব, আর এক কহি তার দয়ার স্বভাব। তো শুধুমাত্র নিত্যানন্দ প্রভু সেবকের যে প্রভাব, যে কোনো কিছু করলেন না, শুধু রেগে তার নিজের হাতের বাঁশিটি ভেঙে দিলেন। তিনি ছুড়লেন না, তাকে কোনো ক্রুদ্ধ হয়ে কোনো গালিগালাজও করলেন না, কোনো অভিশাপও দিলেন না, শুধু নিজের ওই সামনে নিজের হাতের বাঁশিটি ভেঙে দিয়ে উনি চলে গেলেন। তৎকালে আমার ভেতর সেই সময়তে আমার ভাই সর্বনাশ। এরপর বলছেন যে পরবর্তী তার দয়ার স্বভাব, তার সেবকের প্রভাব এটা দেখালাম। এবার নিত্যানন্দ প্রভু দয়ার স্বভাবে বলছে, ভাইকে ভৎসিনুমুই লইয়া এই গুণ, সেই রাত্রে প্রভু মোরে দিলা দর্শন। যে ভাইয়ের এই স্বভাবের জন্য আমি ভাইকে যখন ভৎসনা করলাম, রাত্রে বেলায় আমাকে প্রভু দেখা দিলেন স্বপ্নে। স্বপ্নে নিত্যানন্দ প্রভু কি বলছেন, নৈহাটি নিকটে ঝামটপুর নামে গ্রাম, তাহা স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ রাম। দণ্ডবধ হইয়া আমি পড়িনু পাইতে, নিজ পাদ পদ্ম প্রভু দিলা মোর মাথে। উঠো উঠো বলি মোরে বলে বারবার, উঠি তার রূপ দেখি হইনু চমৎকার। যে আমি স্বপ্নে যখন নিত্যানন্দকে দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে আমি দণ্ডবোধ হয়ে তাতে প্রণাম করলাম, এবং আমি যে প্রণাম করলাম তিনি তার নিজের পাদ পদ্ম আমার মাথায় দিলেন। কালকে প্রভু বলছিলেন না যে আমরা সাক্ষাতে যদি না যাই কোথাও মায়াপুরে, আমরা মনে মনে যেতে পারি, যে ধ্যানস্থ অবস্থায় আমি যেতে পারি। তো ধ্যানস্থ অবস্থায় গিয়ে আমি দেখতে পাবো সেখানে প্রভু সেবা করছেন। এই যে বলছেন দণ্ডবোধ হইয়া আমি পড়িনু পাইতে, উনি স্বপ্নের দণ্ডবোধ করছেন, কিন্তু স্বপ্ন মানে এটা আমাদের বাস্তব জগতের স্বপ্ন, এই জগতের স্বপ্ন নয়। যে আমি স্বপ্ন দেখলাম যে আমি রসগোল্লা খাচ্ছি, ঘুম ভেঙে আমার খিদে পেয়ে গেল, ওইটা নয়। স্বপ্নের রসগোল্লা খেলাম মানে আমার পেট ভরে গেল। পেট, আমাদের এই মাইক জগতে পেট ভরে না, কিন্তু এখানে আধ্যাত্মিক জগতে দণ্ডবোধ হইয়া আমি পরিণু পাইতে, ওই যে প্রণাম করলেন সেটা সাক্ষাৎ প্রণাম নিবেদন হলো, এবং নিজ পাদবর্ম, ওই যে তিনি নিত্যানন্দ নিজের পাদবর্ম তার মাথায় দিলেন, এটা সত্যি সত্যি এলো মাথাতে, এটা হলো, ঘটনাটা ঘটলো। উঠো উঠো বলে তিনি তাকে উঠিয়ে যখন দাঁড় করিয়েছেন, বলছে উঠি তার রূপ দেখে হইল চমৎকার। চমৎকৃত হয়ে গেলাম তার রূপ দেখে। কি শ্যাম চিক্কন কান্তি প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্প জয়ছে মল্ল মহাবীর, সুবলিত হস্তপদ কমল লোচন, পট্টবস্ত্র শিরে পট্টবস্ত্র পরিধান। শ্যাম চিক্কন দেহ, প্রকাণ্ড শরীর, হস্ত পদ কম সেগুলো সুবলিত, কমল লোচন, পদ্মের মতো তার চোখ, কানে সুবর্ণ কুন্তল, স্বর্ণাঙ্গদে বালা, পায়ে নুপুর পুষ্পমালা, অঙ্গে চন্দন তিলক সুঠাম, কোটি চন্দ্র যিনি মুখ উজ্জ্বল বরণ। কৃষ্ণ কৃষ্ণ বলছেন সবসময়, প্রেমে মত্ত অঙ্গ ডাইনে বামে তোলে, তিনি প্রেমে মত্ত হয়ে ডাইনে বামে ডুলছেন এবং মুখে গম্ভীর গলায় কৃষ্ণ কৃষ্ণ বলছেন। রাঙা ষষ্ঠী হস্তে, তার হাতে একটা রঙিন একটা লাঠি ছোট্ট, এবং তার পারিষদগণ গোপবেশে সব তার চারপাশে আছে, সবাই প্রেমে কৃষ্ণ কৃষ্ণ বলছে, কেউ সিঙ্গা বাজাচ্ছে, কেউ নাচছে, কেউ তাম্বুর চামর দোলাচ্ছে। তো নিত্যানন্দ প্রভুর
সেই বৈভব, সেই রূপ, সেই লীলা, অলৌকিক সেই সব লীলা দেখে আনন্দে বিহ্বল আমি, কিছু নাহি জানি, তবে হাসি প্রভু মোরে কহিলেন বাণী। আমার মুখ থেকে কথা সরছে না, আনন্দে আমি বিহ্বল হয়ে আছি। তখন নিত্যানন্দ নিজেই আমাকে বলছেন, কি হয়েছে? আরে আরে কৃষ্ণদাস, না করো ভয়, বৃন্দাবনে যাও, তাহা সর্বলভ্য হয়। কৃষ্ণদাস, তুমি ভয় করো না, তুমি বৃন্দাবনে যাও, সেখানে সব তুমি পাবে। এত বলি পেরিলা মোড়ে হাত সান দিয়া, অন্তর্ধান কইল প্রভু নিজ কণ্ঠে। এবারে এই যে বলে উনি আমাকে ইশারা করে দেখালেন, পেরিলা মোড়ে হাত সান দিয়া, দিয়ে নিজের গণ সমেত উনি অন্তর্ধান হয়ে গেলেন। হঠাৎ আমার, আর আমি সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলাম। তো এইটা দেখে আমার যেই স্বপ্ন ভাঙলো, তখন দেখি সকাল হয়ে গেছে। কি দেখিনু কি শুনিনু করিয়ে বিচার, ও আজ্ঞা হইল বৃন্দাবনে যাইবার। হাই, আমি কি দেখলাম, কি শুনলাম, এটা কি হলো? প্রভু আমাকে বৃন্দাবনে যাওয়ার আজ্ঞা করেছেন। সেই ক্ষণে বৃন্দাবনে করিনু গমন, প্রভুর কৃপাতে সুখে আইনু বৃন্দাবন। সেই ক্ষণে আমি বৃন্দাবনের দিকে রওনা হলাম এবং প্রভুর কৃপাতে কোন রকম বাধা বিঘ্ন ছাড়াই আমি সুন্দরভাবে বৃন্দাবনে ফিরে এলাম। এইটা ছিল ওনার বৃন্দাবন যাত্রাময় নিত্যানন্দপুর কৃপা ছিল কবিরাজ গোস্বামী প্রভুর উপর। এবং সেই কৃপা আমাদের সমস্ত সমস্ত বৈষ্ণব জগতে এখনো ছড়িয়ে আছে, এখনো আমরা পাচ্ছি। গুরু পরম্পরায়, গুরু বৈষ্ণবের মাধ্যমে, শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলিতে সেই কৃপা আমাদের কাছে এখনো কণা রূপে আমাদের কাছে আসছে। জয় ছিল নিত্যানন্দ প্রভু। জয়। তবে আমি চৈতন্য ভাগবত থেকে মানে মধ্যখণ্ডে দ্বাদশ অধ্যায় পাঠ করি। জয় বিশ্বম্ভর সর্ব বৈষ্ণবের নাথ, ভক্তি দিয়া জীবে প্রভু করো আত্মসাৎ। হেন লীলা নিত্যানন্দ বিশ্বম্ভর সঙ্গে, নবদ্বীপে দুইজনে করে বহু রঙ্গে। কৃষ্ণানন্দে অলৌকিক নিত্যানন্দ রায়, নিরবধি বালকেরও প্রায় ব্যবসায়। সবারে দেখিয়া প্রীতি মধুর সম্ভাস, আপন আপনি নৃত্য বাদ্য গীতিহাস। সবানুভবানন্দে ক্ষণে করেন হুঙ্কার, শুনিলে অপূর্ব বুদ্ধি জন্মবে সবার। বর্ষাতে গঙ্গার ঢেউ কুম্ভীরে বেষ্টিত, তাহাতে ভাসয়ে তিলক থেকে নাহি ভীত। সর্বলোক দেখি ডরে কহে হায় হায়, তথাপি ভাসেন হাসি নিত্যানন্দ রায়। অন্তরের ভাবে প্রভু ভাসেন গঙ্গায়, না বুঝিয়া সর্বলোক করে হায় হায়। আনন্দে মূর্ছিত বা হয়ন কোন ক্ষণ, ৩-৪ দিবসেও না হয় চেতন। এই মতো আর কত অচিন্ত কথন, অন্তত মুখেতে নারী করিতে বর্ণন। দৈবে একদিন যথা প্রভু বসিয়াছে, আইলেন নিত্যানন্দ ঈশ্বরেরও কাছে। বাল্যভাবে দিগম্বর হাস্য শ্রীবদনে, সর্বদা আনন্দধারা বহে শ্রীনয়নে। নিরবধি এই বলি করেন হুঙ্কার, মোর প্রভু নিমাই পণ্ডিত নদিয়ার। আসে প্রভু দেখি তান মূর্তি দিগম্বর, মহার জ্যোতির্ময় তনু দেখিতে সুন্দর। অথব্যথে প্রভু নিজ মস্তকেরও বাস, পড়াইয়া থইলেন তহ পিহ হাস। আপনে লেপিলা তান অঙ্গ দীপ্য গন্ধে, শেষে মাল্য পরিপূর্ণ দিলেন শ্রীঅঙ্গে। বসিতে দিলেন নিজ শম্ভুকে আসনে, স্তুতি করে প্রভু শুনে সর্বভক্তগণ। বসিতে দিলেন নিজ সম্মুখে আসন, স্তুতি করেন প্রভু শুনে সর্বভক্তগণ। নামে নিত্যানন্দ তুমি রূপে নিত্যানন্দ, এই তুমি নিত্যানন্দ রামমূর্তিমন্ত। নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার, নিত্যানন্দ বিনা কিছু নাহিকো তোমার। তোমারে বুঝিতে শক্তি মনুষ্যেরও কথা, পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ তথা। চৈতন্যের রসে নিত্যানন্দ মহামাতি, যে বলেন যে করেন সর্বত্র সম্মতি। প্রভু বলে একখানি কৌপিন তোমার, দেহ ইহা বড় ইচ্ছা আছয়ে আমার। এত বলি প্রভু তার কৌপিন আনিলা, ছোট করি চিরিলেন অনেক অনেক করিয়া। সকল বৈষ্ণব মণ্ডলীরে জনে জনে, খানি খানি করে প্রভু দিলেন আপনে। প্রভু বলে এই বস্ত্র বান্ধব সব শিরে,
অন্যেরও কি দায় এই বাঞ্ছে যোগেশ্বরে। নিত্যানন্দ প্রসাদে হয় সে বিষ্ণু ভক্তি, জানি হোক কৃষ্ণের নিত্যানন্দ পূর্ণ শক্তি। কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই নাই, সঙ্গী সখা শয়ন ভূষণ বন্ধু ভাই। বেদেরও অগম্য নিত্যানন্দেরও চরিত্র, সর্বজীব জনক রক্ষক সর্বমিত্র। ইহার ব্যবহার সব কৃষ্ণ রসময়, ইহানে সেবিলে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। ভক্তি করি ইহান কৌপিন বাতশিরে, মহাযত্নে ইহা পুজো কর গিয়া ঘরে। পাইয়া প্রভুর আজ্ঞা সর্বভক্তগণ, পরম আদরে শিরে করিলা বন্ধন। প্রভু বলে শুনহ সকল ভক্তগণ, নিত্যানন্দ পাদদক করহ গ্রহণ। করিলেই মাত্র এই পাদদক পান, কৃষ্ণ দৃঢ় ভক্তি হয় ইহে নাই আন। আজ্ঞা পাই সবে নিত্যানন্দের চরণ, পাখালিয়া পাদদক করেন গ্রহণ। ৫ বার ১০ বার একজনে খায়, বাহ্য নাহি নিত্যানন্দ হাসয়ে সদায়। আপনে বসিয়া মহাপ্রভু গৌরা রায়, নিত্যানন্দ পাদদক কৌতুকে লুটায়। সবে নিত্যানন্দ পাদদক পান করি পান, মত্ত প্রায় হরিবোল করয় আহ্বান। কেহ বলে আজও ধন্য হইল জীবন, কেহ বলে আজি সব খণ্ডিল বন্ধন। কেহ বলে আজি হইলাম কৃষ্ণ দাস, কেহ বলে আজি ধন্য দিবস প্রকাশ। কেহ বলে পাদদক বড় সুস্বাদু লাগে, এখনো মুখেরও মিষ্টতা নাহি ভাঙ্গে। কি সে নিত্যানন্দ পাদদকেরও প্রভাব, পান মাত্র সবে হইলা চঞ্চল স্বভাব। কেহ নাচে কেহ গায় কেহ গড়ি যায়, হুঙ্কার গর্জন কেহ করয়ে সদায়। উঠিল পরমানন্দ কৃষ্ণেরও কীর্তন, বিহ্বল হইয়া নৃত্য করে ভক্তগণ। ক্ষণেকে শ্রী গৌরচন্দ্র করিয়া হুঙ্কার, উঠিয়া লাগিলা নৃত্য করি অপার। নিত্যানন্দ স্বরূপ উঠিলা ততক্ষণ, নৃত্য করি দুই প্রভু বেরি ভক্তগণ। কার গায়ে কেবা পড়ে কেবা কারে ধরে, কেবা কার চরণে ধুলি লয় শিরে। কেবা কার গলা ধরি করয়ে রোদন, কেবা কোন রূপ করে না যায় বর্ণন। প্রভু করিয়াও কারো কিছু ভয় নাই, প্রভু ভৃত্য সকলে নাচয় এক ঠাই। নিত্যানন্দ চৈতন্যে করিয়া কোলাকুলি, আনন্দে নাচেন দুই প্রভু কৌতূহলী। পৃথিবী কম্পিতা নিত্যানন্দ পদতালে, দেখিয়া আনন্দ সর্বগণে হরি বলে। প্রেমরসে মত্ত দুই বৈকুণ্ঠের ঈশ্বর, নাচেনে লইয়া সব প্রেম অনুচর। এইসব লীলা প্রভুর নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। এই মত সর্বদিন প্রভু নিত্য করি, বসিলেন সর্বগণ সঙ্গে গৌরহরি। হাতে ৩ তালি দিয়া গৌর সুন্দর, হাতে ৩ তালি দিয়া শ্রী গৌর সুন্দর। সবারে কহেন অতি আমায় উত্তর, প্রভু বলে এই নিত্যানন্দ স্বরূপেরে, যে করে ভক্তি শ্রদ্ধা সে করে আমারে। ইহান চরণ শিব ব্রহ্মারও বন্দিত, অতএব ইহানে করিবে সবে প্রীত। তিলোত্থক ইহানে যাহারে দেশ রহে, ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে। ইহানো বাতাস লাগিবেক যার গায়ে, তাহারও কৃষ্ণ না ছাড়িবে সর্বথায়। শুনিয়া প্রভুর বাক্য সর্বভক্তগণ, মহাজয়োধ্বয় ধ্বনি করিলা তখন। ভক্তি করি যে শুনয় এই সবে আখ্যান, তার স্বামী হয় গৌরচন্দ্র ভগবান। নিত্যানন্দ স্বরূপেরও এ সকল কথা, যে দেখিল তাহা সে তাহায় জানে সর্বথা। এই মতো কত নিত্যানন্দেরও প্রভাব, জানে যে চৈতন্যেরও প্রিয় মহাভাগ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাস তুছু পদ যুগে গান। ধন্যবাদ, প্রণাম। জয় নিতাই, ধন্যবাদ। চৈতন্য ভাগবত থেকে একটুখানি অল্প একটু পড়তে চাই। চৈতন্য ভাগবত আদিখণ্ড নবম অধ্যায় থেকে অল্প একটু পড়বো। হ্যাঁ, প্রথমেই। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। শ্রী গৌরকৃষ্ণের আজ্ঞায় শ্রী অনন্তদেব অগ্রেই রাঢ় দেশের অন্তর্গত একচাকা গ্রামের হারোজার গৃহে তৎপত্নী পদ্মাবতীর গর্ভসিন্ধু হইতে নিত্যানন্দ চন্দ্ররূপে স্বয়ং অবতীর্ণ হন। তাহার আবির্ভাবের আনুষাঙ্গিক ফলেই দেশস্থ যাবতীয় অমঙ্গল সমূলে বিনষ্ট হইয়াছিল। বাল্যলীলায় শ্রীমন নিত্যানন্দ প্রভু স্বীয় সহচর শিশুগণ সঙ্গে
কৃষ্ণলীলার অনুকরণ পূর্বক নানা ক্রীড়ায় প্রমত্ত থাকিতেন। কখনো বা শিশুগণ মিলিয়া দেবসভা রচনা করিতেন। কেহ বা দৈত্যগণের অত্যাচার ভারাক্রান্ত পৃথিবীর শয্যায় সজ্জিত হইয়া সেই দেবসভায় স্বীয় ভার উপনদনের অর্থ নিবেদন করিলে শ্রীমন নিত্যানন্দ প্রভু দেবসভার সভ্যরূপী শিশুগণের সহিত তাহা লইয়া নদী তীরে গমনপূর্বক ক্ষীরোদশায়ী ভগবানের স্তুতি করতেন। তৎকালে কোন বালক ক্ষীরোদশায়ী রূপে অন্যের অলক্ষিত ভাবে লুক্কায়িত থাকিয়া পৃথিবীর ভার হরণার্থ আমি শীঘ্রই মথুরা গোকুলে আবির্ভূত হইব এই রূপ বলিতেন। তদনন্তর বসুদেব দেবকীর বিবাহ, বন্দি গৃহে শ্রীকৃষ্ণের জন্ম, কৃষ্ণকে লইয়া বসুদেবের নন্দব্রজে গমন, তথা হইতে যশোদার কন্যা রূপে আবির্ভূত মহামায়াকে লইয়া বসুদেবের প্রত্যাগমন, পুতনাবধ, শকটভঞ্জন, কৃষ্ণের গোপগৃহে দুগ্ধ নবনীত চর্য, ধেনুক অঘ ও বকাসুরগণের বিনাশ, গোচারণ, গোবর্ধন ধারণ, বস্ত্রহরণ, যোগ্য পত্নীগণের প্রতি কৃষ্ণের কৃপা, নারদ রূপে কংসকে নিবৃতে পরামর্শ প্রদান এবং কুবলয় নামক হস্তি ও চানুর মুষ্টিক নামক মল্ল কংসের বধ সাধনাদি দাপরীয় লীলার অনুকরণ করিতেন। আবার কখনো বা বামন রূপে মহারাজ বলিকে বঞ্চনা, কখনো বা রামলীলার অভিনয়ে শিশুগণের দ্বারা বানর সৈন্য রচনা করিয়া সেতুবন্ধন, স্বয়ং শ্রী লক্ষণ রূপে ধনুর্বাণ ধারণ পূর্বক সুগ্রীবের নিকটে গমন এবং শ্রী রাঘব রূপে পরশুরামের দর্পহরণ, ইন্দ্রজিৎ বধ, ইন্দ্রজিতের শক্তিশালী লক্ষণ আবেশে স্বয়ং মূর্ছার অভিনয়, হনুমানের দ্বারা ঔষধ আনয়ন, হনুমানের ঔষধে মূর্ছা ভঙ্গ প্রভৃতি বিবিধ অবতার লীলা প্রদর্শন করিতেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু দ্বাদশ বর্ষ পর্যন্ত এই প্রকার বাল্যলীলায় রত থাকিয়া ২০ বর্ষ যাবৎ আর্যাবর্ত ও দক্ষিণাত্যের তীর্থসমূহ ভ্রমণশালে শোধন করেন। পরে নবদ্বীপে স্বীয় প্রভু গৌরসুন্দর সমীপে আগমন করেন। তীর্থ ভ্রমণকালে শ্রী মাধবেন্দ্র পুরী, শ্রীপাদ ঈশ্বরপুরী ও শ্রীল ব্রহ্মানন্দ পুরীর সঙ্গে নিত্যানন্দ প্রভুর মিলন হয়। এই রূপে শ্রীমান নিত্যানন্দ প্রভু সশিষ্য শ্রী মাধবেন্দ্র পুরীর সহিত কিছুদিন কৃষ্ণ কথা আনন্দে যাপন করিয়া সেতুবন্ধ, ধনুর্তীর্থ, মায়াপুরী, অবন্তী, গোদাবরী, জিয়র নৃসিংহ, দেবপুরী, ত্রিমল্ল, কুর্মক্ষেত্র প্রভৃতি তীর্থ সকলকে তীর্থীভূত করিয়া নীলাচলে গমন করেন এবং তথায় চতুর্ভুজ শ্রী জগন্নাথ দেবকে দর্শন করিয়া পরমানন্দে বিহ্বল হন। পরে শ্রীক্ষেত্র হইতে পুনরায় শ্রী মথুরায় প্রত্যাগমন করেন। অতঃপর সর্বশক্তিমান বলদেব অভিন্ন শ্রীমান নিত্যানন্দ প্রভুর নাম প্রেম বিতরণ লীলা প্রকাশ না করিবার কারণ এবং তদীয় মহিমা বর্ণান্তর এই অধ্যায় সমাপ্ত হইয়াছে। আচ্ছা, দণ্ডবত প্রণাম প্রভু। আমি এই অধ্যায়ের কথা সারের থেকে গদ্য আকারে পড়লাম। দণ্ডবত প্রণাম। বল প্রভু, দণ্ডবত প্রণাম। তো আমি শ্রী নিত্যানন্দ প্রভু সম্বন্ধে জাগ্রত চেতনা থেকে একটু বলার চেষ্টা করছি। হরি বল। শ্রী নিত্যানন্দ প্রভুর পিতার নাম শ্রী হারাই পণ্ডিত ও মাতার নাম শ্রী পদ্মাবতী দেবী। তিনি বীরভূম জেলার অন্তর্গত এক চক্রা গ্রামে 1395 শকাব্দে মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে আবির্ভূত হন। তিনি স্বয়ং বলরাম ভক্ত রূপে অবতীর্ণ হয়ে মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করেছেন। তিনি শৈশব লীলায় অন্যান্য শিশুগণের সঙ্গে শ্রী রামলীলা ও শ্রীকৃষ্ণ লীলার খেলা খেলতেন। এই সকল খেলা দেখে বয়স্করা জিজ্ঞাসা করতেন, তুমি এরূপ খেলা কোথায় শিখলে? নিত্যানন্দ প্রভু বলতেন, আমার এই সকল লীলা। এইভাবে শ্রী হারাই ও শ্রী পদ্মাবতী নয়নমণি ও প্রাণ স্বরূপ নিতাই 12 বৎসর
এক চাকাতে ছিলেন। একদিন এক বৈষ্ণব সন্ন্যাসী হারাই পণ্ডিতের অতিথি হওয়ার পণ্ডিত অত্যন্ত যত্নে তার সেবা করতে লাগলেন এবং নিত্যানন্দ প্রভুর সন্ন্যাসীকে পেয়ে আনন্দে বিভোর হয়ে তার সঙ্গে কৃষ্ণ কথায় রাত্রি যাপন করলেন। প্রাতঃকালে সন্ন্যাসী ব্রাহ্মণের কাছে নিতাইকে ভিক্ষা চাইলেন। এই কথা শুনে তারা মূর্ছা প্রাপ্ত হলেন, কিন্তু অবশেষে ধর্মকে স্মরণ করে তাদের প্রাণের নিতাইকে সন্ন্যাসীর হাতে অর্পণ করলেন। এইভাবে নিত্যানন্দ প্রভু 20 বছর বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ করে অবশেষে আসেন শ্রীধাম বৃন্দাবনে। তিনি কোথায় বৃন্দাবন, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ বলে অনুসন্ধান করতে করতে শেষে দৈববাণী শুনলেন, তিনি এখন নদিয়াতে অবতীর্ণ হইয়াছেন এবং সংকীর্তন বিলাস করছেন, তুমিও তথায় যাও। এই কথা শুনে তিনি বৃন্দাবন থেকে নবদ্বীপে আগমন করে শ্রী নন্দনাচার্যের গৃহে লুকিয়ে থাকলেন। এদিকে অন্তর্যামী শ্রী গৌর সুন্দর তা জানতে পেরে সমস্ত ভক্তগণকে শ্রী নিত্যানন্দ প্রভুর অনুসন্ধানে পাঠালেন, কিন্তু চতুর্দিকে অনুসন্ধান করেও কোথাও সন্ধান না পেয়ে তারা মহাপ্রভুকে জানালেন। তখন ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে মহাপ্রভু সোজা নন্দনাচার্যের গৃহে এসে নিত্যানন্দ প্রভুকে এক দিব্যাসনে ধ্যানাবিষ্ট অবস্থায় উপবিষ্ট দেখলেন। ধ্যান আর ভঙ্গ হয় না। তখন মহাপ্রভুর নির্দেশে শ্রীবাস ঠাকুর শ্রীকৃষ্ণের রূপ ও মাধুরী সূচক গান গাইতে লাগলেন এবং তা শুনে শ্রী নিত্যানন্দ প্রভু প্রেমে হুঙ্কার দিয়ে গড়াগড়ি দিতে লাগলেন। তখন মহাপ্রভু তাকে জড়িয়ে কোলে তুলে নিলেন। ভক্তগণ তা দর্শন করে হরিধ্বনি দিতে লাগলেন। এইভাবে শ্রী গৌর নিত্যানন্দের মিলন হলো। হরি বল। দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। জয় নিতাই। জয় নিত্যানন্দ। খুব সুন্দর পাঠ করছেন। নিত্যানন্দ প্রভুর মহিমা অতি গূঢ়, কারণ আমরা অনেক ভক্তের কাছ থেকে আজ শ্রবণ করলাম। সপার সৎ নিত্যানন্দ প্রভু আমাদের কৃপা করুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানে আমরা বিশ্রাম দিচ্ছি, আবার আগামীকাল দেখা হবে। জয় প্রভুপাদ, জয় গুরুদেব, জয় নিতাই। ধন্যবাদ, প্রণাম।